গুড ইভিনিং। এখন 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। চলো আজকে করব একটু পিঠেটা আমি কেমন করে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এখানে আছে গোবিন্দভোগ চাল ভেজানো আছে, এটা হচ্ছে মুগ ডাল, এটাও ভেজানো আছে, ওখানে চিনি আছে, একটা এলাচ আছে, আর এখানে ছানা আছে। ছানাটাকে কাটিয়ে রেখেছি, একটা দুধ দেব, আমুল দুধ একটু, ওইটা দিয়ে কিভাবে করি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। এখন ঠান্ডাটা পড়েছে ওই জন্য একটু পিঠে করব। চলো এই চালকে ডালকে বেটে নিই, তারপরে করছি তোমাদের সঙ্গে একটু অল্প করে একটু শেয়ার করে দেবো যদি তোমাদের ভালো লাগে। মুগ ডাল আর চালটাকে আমি বেটে নিয়ে এসেছি, ঠিক আছে। এবারে তৈরি করব ওই মুগ ডালের পুর দেব আর চাল দিয়ে তো তৈরি করব। কিভাবে করছি চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো, পুরটা তৈরি করার জন্য আমি এখানে কড়াই চাপিয়েছি আর এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, ঠিক আছে। ঘি দিচ্ছি, কাজু একটা পড়েই গেল। কয়েকটা কাজুকে আমি গুঁড়ো করে দিলাম, হাফ কাজু গুঁড়ো করে দিলাম। এবারে দেখো এখানে যে মুগ ডালটা আছে ওইটাকে দিচ্ছি, টেস্টটাকে, মুগ ডালের টেস্টটাকে। এটা ভিতরে পুর তৈরি করছি আমি। এটা হয়ে গেছে, এইবারে দেব এলাচ আর চিনি। চিনিটা যখন গলে আসবে তখন দেবো ছানাটা যে করে রেখেছি, ছানাটা দিয়ে দেবো, পুরো ছানাটা। এই পুরটা দারুণ খেতে টেস্ট হয়। চলো আমি এইভাবে করে নিই, আর একটু ঘি দেবো, করে নিই, দুটো হাতে না ধরলে হবে না। দেখো এটা যেই একটু শুকনো হয়ে এসছে, এরপরে আমুল দুধটা দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো দুধের লিকুইড গরম দুধ এর মধ্যে দিয়ে দেবো, আর একটু দেবো ঘি। এই সময় দেবো একটু ঘি। এইভাবে নাড়তে নাড়তে একটু শক্ত হয়ে আসবে, তখনই তৈরি করে নামিয়ে নেব। নামিয়ে নিই। এ দেখো এখানে ভেতরের পুরটা তৈরি করে নিয়ে এসেছি। পুরটা এইভাবে টাইট করে নিয়ে আসতে হবে, আর ঠান্ডা হলে এমনিতেই শক্ত হয়ে যাবে। মুগ ডাল আছে, ছানা আছে, গুঁড়ো দুধ আছে, ঘি আছে, কাজু আছে, আর এলাচ আছে একটা। এটা দিয়ে সুন্দরভাবে করে নিয়ে এসেছি। নারকেল নেই কিন্তু, এটা মুগ ডাল আর ছানা দিয়ে পুরটা। চলো এটা রেডি হয়ে গেছে। এইবারে এই যে এখানে চালটা বেটে রেখেছি আমি, এই চালের সঙ্গে একটু নুন দেবো, চালের ব্যাটারটার সঙ্গে। নুন একটু লাগবে।
এখানে কত চাল আছে? ওখানে 1 বাটি চাল আছে, ছোট বাটিতে। এই যে চালের ব্যাটারটা করে নিয়েছি, এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়ো দিচ্ছি। শুকনো চালের গুঁড়ো 2 চামচ দিলাম। একটু দেখে নিচ্ছি। 2 চামচ দিলাম, আর একটু দেবো। 3.5 চামচ মতন দিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে এর মধ্যে দেব একটু ময়দা দেব। হাতে মাখাই, না হলে হবে না। হাতে না মাখালে হবে না, হচ্ছে না। হবে না মানে হচ্ছে না। এটাকে সুন্দরভাবে তৈরি করে নেব। তোমরা শুকনো চালের গুঁড়ো দিয়ে জলে তৈরি করে নিয়ে আসতে পারো, আবার এইভাবে চাল বেটে সুন্দর করে তৈরি করে নিতে পারো। ঠিক আছে, আমি এটাকে মাখাই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এবার তৈরি করে নেবে। দেখো, মাখিয়ে নিয়েছি সুন্দর করে। চালের গুঁড়ো দিয়েছি আর ময়দা একটু দিয়েছি। এইভাবে তৈরি করে নেব। একটু চালের গুঁড়ো লাগবে হাতে, নাহলে হবে না। কিভাবে তৈরি করছি দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এটা কিন্তু পুলিশ শেপ দিচ্ছি না, আমি গোল সিলিন্ডারের শেপ দিচ্ছি। আচ্ছা, এইভাবে করে নিচ্ছি। আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি আমার মতন করে নেব। বলো তোমরা কেমন আছো, বলো কেমন আছো, কী করছো? প্রত্যেক দিনই জিজ্ঞেস করি, প্রত্যেক দিন জিজ্ঞেস করি। নামছে না চামচ থেকে। এই যে এইভাবে লম্বা করে দিতে হবে, দিয়ে 2 সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছ, সিলিন্ডারের মতন করে দিচ্ছি। চলো, এভাবে আমি করে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। এই দেখো,
এগুলো হয়ে গেছে আমার, এগুলো ভাপে দেবো আমি। ভাপে দেওয়ার জন্য ডেকচিতে জল চাপিয়েছি, এই যে এটা নিয়ে এসছি, এটার মধ্যেই দেব, একটু ঘি মাখে তারপরে দিচ্ছি। এই যে হাতে একটু ঘি নিয়েছি, ওঠানোটাই মুশকিল সব থেকে। কয়েকটা ভাপে দেব, কয়েকটা দুধে দেব। জল চাপিয়েছি, দেখাচ্ছি আমি, দেখো হয়ে গেল। এটা এই যে এর মধ্যে নিয়েছি, ওখানে জল চাপিয়েছি, জলে চাপিয়ে দিয়েছি, আর বাকি এইটা করছি, এটা দুধে দেব, এটা করছি আমি। এই দেখো ডেক্সিতে জল চাপিয়েছি তো, এই যে যেমন হয় ওইভাবেই করব। এটা চাপালাম, এবারে থালা একটা দিয়ে দেবো, এটা ভাপে হতে থাকবে, আমি ওখানে বাকিটা রেডি। এগুলোকে আমি লেচি কেটে রেখেছি, ঠিক আছে। দুধে যেটা দেব সেটা গোল গোল করেই দেব। জল গরম হচ্ছে, এটা সেদ্ধ হয়ে যাবে ভাপে। এই যে এইভাবে তৈরি করে নেব। যারা পিঠে খেতে ভালোবাসো তাদের ভালো, আমার ভালো লাগে, তাই জন্য টুকটাক করি। কত মশাইও খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা একটু শেয়ার করো, ঠিক আছে। আর এই পুর দিয়ে যে পিঠেটা না, এটা এটা দুর্দান্ত লাগে খেতে। নারকেলের পুর দিয়েও ভালো হয়, আর এই পুর দিয়ে এটাও দারুণ হয় খেতে। এই দেখো কিভাবে করছি, বাটির মতন করে ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ভলকানো টাইপের, এই যে মাঝখানে একটু ছাদা করে দিচ্ছি, ছাদা মানে একটু চাপ দিয়ে দিচ্ছি, ছাদা না। বলে টুকটাক এইভাবে করবে, সকলকে বলছি করবে, ভালো লাগে। পিঠে পুলি হবে আমাদের এখানে, খেলার মাঠে হবে, তখন নিয়ে যাব তোমাদেরকে পিঠে পুলি দেখাতে। ডিসেম্বরে হয় ওটা। মেলা শুরু হয়ে গেছে, নানান জায়গায় নানান রকমের মেলা শুরু হয়ে গেছে, হচ্ছে। নিউ টাউনে মেলা হচ্ছে, তালবাগান একটা হয়ে গেল, তালতলা, তালবাগান না তালতলা, বড় মেলা আসবে। নিউ টাউনেরটা শেষ হবে, তারপরে এইদিকে আসবে পরপর। ঠান্ডাটা পড়েনি তো এখনও, ঠান্ডাটা একটু পড়ুক তারপরে হবে। চলো যাবো, আমি যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো এইভাবে আমি করে নিই সবগুলো, ঠিক আছে। চলো দেখো দুধটা আমি চাপিয়েছি, এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধটা। আমি আলাদা করে আর মাখালাম না, ওরই মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু দেবো ঘি।
দেখো দুধটা ফুটছে, এবারে দেব বাতাসা। বাতাসা দেব আর দেব কাজু কিশমিশ আর এলাচ, তিনটে দিয়ে দিলাম। এবারে যেই ফুটতে শুরু করেছে এই দেখো পিঠেগুলো দিয়ে দিচ্ছি। বাতাসাও গলে যাবে, পিঠেগুলোও সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। কত চটপট হয় দেখো, দেখেছো? দেখো বাতাসাটা দিলাম, গুড়টা নেই, গুড় না থাকলে বাতাসা দিয়েও করা যায়, ওই জন্য তোমাদেরকেও দেখালাম আর আমিও করলাম। আমি করি, গুড় না থাকলে বাতাসা দিয়ে করি, গুড়ের বাতাসা। চলো এইভাবে ফুটে যাবে, হয়ে যাবে। আর ওই সাইডে এই পিঠেগুলো হচ্ছে, বলতে পারবো, ওই যে দেখা যাচ্ছে, ওই দেখো ওরা হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ। চলো এটা ফুটুক, তারপরে নামাবো। দেখো এই পিঠেটাও হয়ে গেছে, ফুটছে, টকবগিয়ে ফুটছে, এটাও হয়ে গেছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এটা ভাপের পিঠে আর এটা হচ্ছে দুধের পিঠে, বাতাসা দিয়ে দুধের পিঠে, দুদিকে হয়ে গেছে। দেখো চলো এগুলো, ওটা ঠান্ডা হবে, এটা ঠান্ডা হবে, হয়ে গেছে, নামিয়ে দেবো। অনেকক্ষণ পরে এলাম, করে নিয়ে এসছি। দেখো এইটা হচ্ছে বাতাসা দিয়ে এই পিঠে, ভেতরে পুর দেওয়া। পুরটা তো বলেছি তোমাদেরকে, ওই আমি ছানা দিয়ে করেছি, ছানা দিয়েছি আর আর কি দিলাম, আমুল দুধ দিয়েছি আর দিয়েছি একটু চিনি, এই দিয়ে করেছি। চিনি, কাজু আছে, একটু ঘি আছে, ঠিক আছে, ওইভাবে করে নিয়ে এসেছি সুন্দরভাবে। আর এইটা করেছি, চালটাকে মাখিয়েছি, চালটাকে গোবিন্দভোগ চালটাকে পিষিয়ে রেখেছিলাম, দেখিয়েছি তোমাদেরকে, পিষিয়ে রেখেছিলাম। ওইটার সঙ্গে একটু চালের গুঁড়ো দিয়েছি, খুব একটা পাতলা করিনি, ওর মধ্যে একটু চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো দিয়েছি, একটু ময়দা দিয়েছি। ময়দা দিয়ে আমি যেমন করি, এটা হচ্ছে ভাপের পিঠে আর এটা হচ্ছে বাতাসা দিয়ে পিঠে, দুধের বাতাসা দিয়ে, গুড় নয় কিন্তু। আর এটা হচ্ছে ভেতরের যে পুরটা, ওইটা লাড্ডু মতন করে দিয়েছি, দুর্দান্ত হয়। কেন করেছি বলো তো? মুগ ডাল আছে, ছানা আছে, গুঁড়ো দুধ আছে, একটু লিকুইড দুধ আছে, আর আছে আমুল দুধটা আছে, গুঁড়ো আমুল দুধটা আছে, ঘি আছে, এলাচ আছে, আর আছে কাজু। এই দিয়ে যে পুরটা হয় না, দুর্দান্ত খেতে। এই যে ওইটা বেশি হয়েছিল, ওই জন্য কয়েকটা লাড্ডু করে নিয়েছি। আর এটা দুধ দিয়ে করেছি সেদ্ধ। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করবে, করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠান্ডা পড়েছে, এখন এই জিনিসগুলো করা যায়। আমি এতক্ষণ রান্নাঘরে আছি, অসুবিধে হচ্ছে না। গরমের সময় না ভীষণ কষ্ট হয়, আর গরমের সময় তো এগুলো মানে খাওয়াও যায় না, মাঝে সাঝে করি, যেহেতু আমি ভালোবাসি ওই জন্য করি। আর এটা সিলিন্ডারে সেপ দিয়েছি এই কারণে, এই পুরটা দিলে ওইভাবে মোড়া যায় না, ঠিক আছে? পুরটা যতটা থাকবে খেতে ভালো লাগে, ওই জন্য বেশি পুরটা থাকে, ওই জন্য ওইভাবে মুড়তে পারি না আমি, এই জন্য সিলিন্ডারে দিয়েছি। তোমরা সিলিন্ডার না করে এরকম গোল করতে পারো, ঠিক আছে? চলো তাহলে করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার সঙ্গে থেকো। যদি পছন্দ হয় তাহলে করো। এটা কিন্তু মুগ ডাল দিয়ে, মুগ ডাল আর ছানা দিয়ে।
ঠিক আছে, মুগ ডালটাকে ভিজিয়ে আমি দেখিয়েছি প্রথম থেকে। চলো, তোমরা ভালো থেকো, আমিও ভালো আছি, এনজয় করো। টাটা, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। আজকে টাটা, চল।